দর্শক, গ্লোব ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে আজকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগে। আজকে আমাদের গন্তব্য চরকুকরি মুক্তি। আমার সঙ্গে মমিন সহ আমাদের টিম, আমরা আজকে যাচ্ছি চরকুকরি মুক্তি। চলুন আমাদের সঙ্গে চরকুকরি। দর্শক, আমরা এইমাত্র লঞ্চ ঘাটে এসে পৌঁছলাম, ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে। আমরা এখন সেই জাহাজের দিকে যাচ্ছি যেগুলো ভোলা যাবে। দর্শক, আমরা এই যে সামনে দেখতে পাচ্ছেন MV টিপু 14, এই লঞ্চে আমরা যাচ্ছি বেতুয়া চরফ্যাশনে। এটা ছাড়বে 7:45-এ। MV টিপু 14, এটাতে আমরা যাচ্ছি চরফ্যাশন। এই সেই বেতুয়া লঞ্চ ঘাট। এই লঞ্চ ঘাটে প্রচুর মোটরসাইকেল পাওয়া যায়, মোটরসাইকেল ভাড়া পাওয়া যায় আপনি যেখানে যেতে চান। আমাদের সামনেই এই মোটরসাইকেলগুলো দাঁড়িয়ে আছে, তারা প্যাসেঞ্জার নেওয়ার জন্য। এই দেখেন, সব প্যাসেঞ্জার নেওয়ার জন্য তারা দাঁড়িয়ে আছে। এখান থেকে যে যে গন্তব্যে যেতে চায় তারা সেখানে নিয়ে যাবে। আমরা আপাতত মসজিদে যে নামাজ পড়ে তারপর সিদ্ধান্ত নেব কোথায় যাব। থাকুন আমাদের সঙ্গে। দর্শক, এইমাত্র আমরা কচ্ছপিয়া ঘাটে এসে পৌঁছলাম। দীর্ঘ সেই লঞ্চ ঘাট থেকে প্রায় কতক্ষণ লাগলো আমাদের? 2 ঘন্টা। সেই 2 ঘন্টায় আমরা কচ্ছপিয়া ঘাটে এসে পৌঁছলাম। এখন আমরা চলে যাব চরকুকরি মুক্তি। দেখতে পাচ্ছেন এখানে স্পিড বোট আছে, আপাতত স্পিড বোট আছে। আর লঞ্চ যেটা, সেটা তো ছাড়বে 12:30টায়। এখন আমরা যাব সম্ভবত স্পিড বোটেই কচ্ছপিয়া ঘাট থেকে সরাসরি চরকুকরি মুক্তি। দর্শক, আমরা কচ্ছপিয়া ঘাট থেকে ছেড়ে চলে যাচ্ছি কুকরুমুকরি। আমরা যাচ্ছি ট্রলারে, যার ভাড়া 70 টাকা। এটা বলে রাখি আপনাদেরকে যে ঘাটের জন্য আপনাকে 10 টাকা ট্যাক্স দিতে হবে। এই 70 টাকা দিয়ে আমরা চলে যাব কুকরুমুকরি। এটা ছাড়লো 12:30-এ। সম্ভবত ওখানে পৌঁছে যাবে 1.5 ঘন্টা খানিক লাগবে বা 1 ঘন্টা লাগতে পারে। ওখানে গেলে আপনাদেরকে জানানো হবে। দর্শক, আমরা ছেড়ে যাচ্ছি কচ্ছপিয়া ঘাট। কচ্ছপিয়া ঘাট থেকে সরাসরি কুকরিমুক্তি, চরকুকরিমুক্তি। চলুন আমাদের সঙ্গে চরকুকরিমুক্তি। দর্শক, আমরা কুকরিমুক্তি চরে যাওয়ার জন্য বনের মধ্যে দিয়ে যাচ্ছি চরকুকরিমুক্তি। অপূর্ব দৃশ্য, অপূর্ব সৌন্দর্য এই বন কেওড়া। দর্শক, আমরা চরকুকরিমুক্তি ঘাটে পৌঁছে গেলাম। কচ্ছপিয়া ঘাট থেকে চরকুকরিমুক্তি ঘাট আপনারা দেখতে পাচ্ছেন। এটাই চরকুকরিমুক্তি ঘাট। আমরা এখানে পৌঁছে গেলাম। চরকুকরিমুক্তি ঘন্টায় চালাবেন, এত পর হলে হয়? ঘন্টা যাবেন, লোক নেবেন, আসবেন। দর্শক, আমরা এই মাত্র চরকুকরিমুক্তি জেটি ঘাটে এসে পৌঁছলাম। দেখতে পাচ্ছেন এটাই চরকুকরিমুক্তি জেটি ঘাট। আমরা এখন এখানে নামবো। নেমে এখান থেকে হয় কোনো মোটরসাইকেল বা টেম্পোতে করে চলে যাব
নারিকেল বাগান। আমাদের সঙ্গে থাকুন এই চর কুকরুমুকরি এই ঘাট থেকে, আমাদের সঙ্গে থাকুন। আমরা আপনাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করব চর কুকরুমুকরি। মেন এলো ফোন করছিল আপনি কিসে? অটো। আমরা বনের মধ্যে প্রবেশ করছি। চর কুকরুমুকরির এই টাওয়ার দেখতে পাচ্ছেন। আমরা চর কুকরুমুকরির যে স্পট, সেই স্পটে এখানে এসেছি। এসে এখন এই বনের মধ্যে প্রবেশ করছি। এই বনের মধ্যে এখানে পাকা রাস্তা অনেক দূর চলে গেছে, সেখানেই আমরা যাব। চলুন আমাদের সঙ্গে। দর্শক, আমরা এই মুহূর্তে বাগানের মধ্যে, বনের মধ্যে প্রবেশ করলাম। রাস্তাটি পাকা রাস্তা, সুন্দর শ্বাসমূল জনিত গাছের বনের মধ্যে আমরা প্রবেশ করছি। দেখা যাক কতটুকু আপনাকে দেখাতে পারি। এদিকে আমার মেমোরি শেষ, পাওয়ার ব্যাংকের চার্জ শেষের দিকে, তো যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। থাকুন আমাদের সঙ্গে, দেখা যাক। ওই জন্য বলছিলাম যে ইয়েটা, ড্রেসটা আর কি, এগুলো তো ছবি দরকার টিমের। ফরেস্টের মধ্যে একটি স্থাপনা আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু প্রয়োজনীয় অবহেলার কারণে এগুলো আর ব্যবহার হচ্ছে না। চর কুকরুমুকরির এই নারকেল বাগান এলাকায় আমরা চলে আসছি। নারকেল বাগানের যে বীজ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে টিউবওয়েলের ব্যবস্থা করা হয়েছে, তারপর এখানে টয়লেটের ব্যবস্থা আছে, টিউবওয়েলের ব্যবস্থা আছে। যদি আপনারা প্রয়োজন হয় তাহলে এখানে কেউ আসতে পারে। আমরা দেখি একটু নারকেল বাগানের মধ্যে ঢুকবো। নারকেল বাগান, সুন্দর জায়গা, সুন্দর পরিবেশ। এই নারিকেল বাগান, এখানে খেজুর গাছও আছে দেখতে পাচ্ছি। এখানকার জন্যই লোক ছুটে আসে বহু দূর থেকে এই চর কুকরুমুকরিতে। চর কুকরুমুকরি এই নারকেল বাগানই হচ্ছে বিখ্যাত, বা সবার মুখে মুখে চর কুকরুমুকরি। এবং সামনে যে বীচ দেখতে পাচ্ছেন, এই সমুদ্র বীচ, এই বীচে সবাই আসে। এই যে এই বীচটি ওপেন বীচ এই পর্যন্ত। এটাই সেই চর কুকরুমুকরির নারকেল বাগান বীচ। চলেন আপনার সঙ্গে আরেকটু কিছু সামনে যে দেখাবো চর কুকরুমুকরি নারকেল বাগান বীচ। দর্শক, এই চর কুকরুমুকরির নারকেল বাগানে এখানে আমরা আবার আসলাম। এখানে এখন যেহেতু জোয়ার ভাটার, বর্ষা এখনও শেষ হয়নি, যার জন্য জোয়ারে বেশ এই এলাকাটাকে ডুবে যায়। এখানে মনে হয় ক্যাম্প করা এখন সম্ভব হবে না, আমাদেরকে নদীর ওই পাড়েই ক্যাম্প করতে হবে। আপনারা দেখাতে পাচ্ছি কতটুকু জানি না। এটা সেই নারকেল বাগান এলাকা।
জোয়ারের পানিতে সমস্তটাই ডুবে গেছে। এটা সেই নারকেল বাগান, নারকেল বাগান এলাকা। এখানেও বেশ টয়লেটের ব্যবস্থা আছে, যতটুকু আপনার দেখানোর চেষ্টা করছি। টয়লেটের ব্যবস্থা আছে, ওইদিকেও দেখলাম টয়লেটের ব্যবস্থা আছে, টিউবওয়েলের ব্যবস্থাও আছে এখানে। হ্যাঁ দর্শক, আমরা আজকে চর কুকরিমুকরি ইকো পার্কের সেই টাওয়ারের সামনে, অবজারভেশন টাওয়ারের সামনে আজকে আমরা এই তাঁবু স্থাপন করলাম। আজকে এই তাঁবুতে আমাদের রাত্রি যাপন। আর ওই পারে গেলাম না, ডাব বা নারকেল বাগানে গেলাম না, এই জন্য ওই সাইডটা বেশ ভিজা, ওখানে থাকার মতো আর অবস্থা নেই। এখন যেহেতু সিজন না, আমরা এখানেই আজকে তাঁবুতে থাকবো। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই তাঁবু। আমাদের রাত্রিটা এই যাবে। আমরা চর কুকরিমুকরির সেই ওয়াচ টাওয়ারের সামনে আমরা আজকে তাঁবু স্থাপন করেছি। এখানে আরও দুটি তাঁবু স্থাপন করা হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবং এই তাঁবুতে আমরা আজকে রাত্রি যাপন করব। তাঁবুটা দেখেন ওয়াচ টাওয়ারের সামনে, একবারে এই চর কুকরিমুকরির সামনে আমাদের এই তাঁবু দর্শক। আর এই তো দেখতে পাচ্ছেন সেই নদী, নদীটার সামনে। হ্যাঁ দর্শক, আজ রাত 10টা, এখন আমাদের বারবিকিউ পার্টি চলছে। সবাইকে আমন্ত্রণ জানাতে পাচ্ছি না বটে, তবে অনলাইনে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, ভার্চুয়াল আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বারবিকিউ পার্টিতে। দর্শক, এই কুকরিমুকরি অবজারভেশন টাওয়ার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কুকরিমুকরির অবজারভেশনের একবারে টপ ফ্লোর থেকে দেখুন কত সুন্দর সূর্যোদয়ের সময় সকাল ভোরে। না